সতর্কতামূলক কর্মকাণ্ড সেখানে কেমন চলছে আমরা অতীতের অভিজ্ঞতাগুলো থেকে দেখেছি। যেহেতু আপনি কিছুক্ষণ আগেও বলেছেন মানুষ, সাধারণ মানুষের কাছেও এটি জানে, যেমন সকালবেলায় এসে এটি চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। সেই অবস্থায় মানুষ মনে করে যে এখনো তাদের হাতে সময় আছে। তো এই প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে সাইক্লোন প্রিপারেটনেস প্রোগ্রাম থেকে শুরু করে সরকারের অন্যান্য যে মেশিনারিজ আছে, সাধারণ মানুষকে মাঠ পর্যায়ে সতর্ক করার জন্য কি কি তারা ব্যবস্থা গ্রহণ করেছে? মাঠ পর্যায়ে ব্যবস্থা আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি। আপনি যে পতাকার কথা বলেছেন সেটাও দেখানো হচ্ছে, দুপুরের পর থেকে 3টি পতাকা দেখানো হচ্ছে এবং এখনো পর্যন্ত এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে এবং ভলেন্টিয়াররাও নিয়োজিত আছেন। ভলেন্টিয়াররা কাজ করছে, জেলা প্রশাসনের অ্যাসিল্যান্ড ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যে উইং গুলো সেগুলোও কাজ করছে এবং পাশাপাশি রাজনৈতিক দল, রেড ক্রিসেন্ট সহ যে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো আছে সেগুলোও মাঠে কাজ করছে। কিন্তু মূল যে সমস্যাটা সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃসাহসিক প্রবণতা। এটাই মূল সমস্যা বলে মনে করছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা। কারণ হচ্ছে অনেককে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং আমি দেখেছি বেশ কিছু লোকজন সাইক্লোন সেন্টারে এসেছেন। আমি 3টি সাইক্লোন সেন্টার ঘুরে দেখেছি, সেখানে সব সব সেন্টারগুলো মিলিয়ে 3টি সেন্টার মিলে আমি 150 জনের মতো লোক দেখেছি এবং বেশ কয়েকটি পরিবার, বিশেষ করে যাদের ছোট বাচ্চা রয়েছে এবং যাদের বাসায় বৃদ্ধ লোকজন রয়েছে, তারা সবার আগে চলে এসেছে, যেটা আমার চোখে ধরা পড়েছে। এবং বিশেষ করে যাদের মহিলার সংখ্যা বেশি, যেসব পরিবারে এবং বাচ্চার সংখ্যা বেশি, তারা ইতিমধ্যেই সাইক্লোন সেন্টারে চলে এসেছে। তবে অন্যান্য যে এলাকাগুলো ঘনবসতিপূর্ণ এলাকা, কিন্তু সেখান থেকে এখনো সাইক্লোন সেন্টারে আশানুরূপ মানুষ কিন্তু এখনো আসছে না। সেটা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।